নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বড়ি, শিম, আলু, মূলো, বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা এই শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। বানানোর পদ্ধতিও খুব সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি মূলো নিয়েছি, বেগুন নিয়েছি, আলু, টমেটো আর শিম নিয়েছি। এবার এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখুন, সমস্ত সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চ মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি। এবার এই মশলাটাকে আমি শিলেতে করে মিহি করে বেটে নিয়েছি, তবে চাইলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার চলে যাচ্ছি রান্নাতে। রান্নাটা করার জন্য কড়াই বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে 1 মুঠো বড়ি দিয়ে দিচ্ছি। এবার এই বড়িটাকে দিয়ে হাই ফ্লেমে বড়িটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে যদি বড়িটা ভেজে নেওয়া হয় তাহলে বড়িতে কিন্তু তেলটা খুবই কম টানবে আর খুব তাড়াতাড়ি বড়ি ভাজাও হয়ে যাবে। দেখুন, তো বড়ি ভেজে আমি তুলে নিয়েছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আলুটাকে দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলোগুলো। আলু আর মূলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু আর মূলোটাকে আগে দিয়ে দিলাম। এবার আলু ও মূলোটাকে এখন একটু ভেজে নেব। এই রেসিপিতে সবজিগুলো খুব কড়া করে ভাজবো না, তবে সমস্ত সবজিকে একটু হালকা করে ভেজে নিতে হবে। মূলোর গায়ে একটু হালকা রং এসে গেলে এবার আমি এই পর্যায়ে কেটে রাখা শিম আর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার শিম আর বেগুনগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি এখনও পর্যন্ত নুনের ব্যবহার করিনি। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর নুনটা দেব। আগে যদি নুনটা দেওয়া হয় তাহলে সবজিগুলো ভালো ভাজা হবে না, তখন এর থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে আর রেসিপিটাও খেতে ভালো লাগবে না। আমি এই রান্নাটাতে আলু, মূলো, বেগুন, শিম এইসব ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের মনের মতো যে কোনো সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর এসবও দিতে পারেন। সমস্ত সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, সঙ্গে সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে সবজির সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যেহেতু আদা দেওয়া আছে, তাই ভালো করে না কষালে আদার একটা কাঁচা গন্ধ বেরোবে। তাই বেশ কিছুক্ষণ বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। এরা শিম বেগুন মূলোর রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে আমার মতো তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা যোগ করব, তাই যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তরকারি সমস্ত নুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে যদি নুনটা দেওয়া হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর কালারটা যাতে একটু সুন্দর হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছুকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর আমি একটা ঢাকনা লাগিয়ে সবজিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে সবজির মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। তো ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর
সমস্ত সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখুন টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে এসেছে। আরও কয়েকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আলু আর অন্য সমস্ত সবজি যাতে ভালো করে সেদ্ধ হয় সেই পরিমাণ জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ৬-৭ মিনিট মতো রান্না করে নেব। ৬-৭ মিনিট পর আমি ফিরে এসেছি। সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন মূলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বড়িগুলো দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এই মূলোর তরকারিতে হালকা একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। আর যারা গন্ধের জন্য মূলো খান না, এইভাবে হালকা একটু চিনি দিয়ে দেবেন, দেখবেন একেবারে চেটে পুটে খেয়ে নিচ্ছে। এখন আমি বেশ কিছুটা ধনেপাতা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু শীতের সবজি, তাই একটু ধনেপাতা দিলে খেতে বেশ ভালো লাগবে। তো বড়ি, ধনেপাতা আর চিনিটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমি যেহেতু আজকে ঘন্ট বানাচ্ছি, তাই এইভাবে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তাহলে খেতে আরও সুন্দর লাগবে। একটু মাখো মাখো হবে আর ঝোলটা একেবারে গাঢ় হয়ে যাবে। আর এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে। গরম ভাত, রুটি, পরোটা বা লুচি যার সঙ্গেই খাবেন খেতে অনবদ্য লাগবে। রাঁধুনি, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে দেওয়ার ফলে এর একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে। দেখুন সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আর আমি ফোটাবো না, তাহলে আরও গাঢ় হয়ে যাবে, তাহলে শুকনো শুকনো হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। এবার এই পর্যায়ে আমি নামিয়ে সার্ভ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি এই শিম বেগুন আলুর ঘন্টটা একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই রেসিপিটা যে খেতে এতটা ভালো লাগে, একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এর স্বাদটা কেমন। তো আমার এই আজকের মূলো, আলু, বেগুন, শিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।